কালে কালে যে ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম, বঞ্চনা, অমানবিক জালিমতার শিকার হয়ে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, নীতির পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশকে রক্ষার জন্য দাঁড়িয়েছে, ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। এবারে সেই ধারা অব্যাহত রয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করুক, ছাত্রলীগের 15-20 হাজার নেতাকর্মী কারাগারে প্রেরণ করুক, কিংবা ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিক, কিংবা ছাত্রলীগের কয়েক লক্ষ শিক্ষার্থীকে ক্লাস করতে না দিক, পরীক্ষা দিতে না দিক, ছাত্রলীগের অন্তত 2 থেকে 3 লক্ষ নেতাকর্মীর ঘর বাড়ি ভাঙুক, কিংবা তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিক, প্রায় 50,000-এর অধিক ছাত্রলীগ নেতাকর্মীকে হামলা করুক, অথবা কয়েকশো ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করুক, যত কিছুই তারা করুক না কেন, করেছে না কেন, কিছুতেই বাংলাদেশ ছাত্রলীগকে তারা দাবায় রাখতে পারবে না। তারা এই কারণেই ছাত্রলীগ নিয়ে ভীত, কথায় কথায় ছাত্রলীগ নিয়ে বক্তব্য দেয়, বিবৃতি দেয়, কারণ তারা জানে যে কারা তাদের এই অচলাবস্থা থেকে দেশকে মুক্ত করে, দেশকে শৃঙ্খল মুক্ত করে পুনরায় একটি স্বাধীন, অবাধ, সুষ্ঠু ধারার দেশে রূপান্তর করতে পারবে। তারা জানে সেটি ছাত্রলীগই করবে, এবং এই আশঙ্কা থেকে, এই আতঙ্ক থেকেই তাদের ছাত্রলীগ নিয়ে এত ভয়। আর যে আলোচনাটি আপনি করছিলেন সেটি হচ্ছে, দেখেন, শিবিরের তথাকথিত অনুপ্রবেশ। আমরা বলতে চাই দেখা সম্ভব না। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের যে জয় বাংলা দেয়াল লিখন কর্মসূচি, দেশের লক্ষ লক্ষ স্কয়ার মিটার দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা দেয়াল লিখন করেছে। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা। বাংলাদেশের বিদ্যানন্দিনী নেত্রী, যিনি দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছেন, যিনি এদেশের শিক্ষার্থীদের জন্য 64 জেলায় 64টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের মতো মেগা প্রকল্প হাতে নিয়েছিলেন এবং সেই মেগা প্রকল্প বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, যিনি এই বাংলাদেশের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য, মেডিকেল কলেজ হেলথ সায়েন্স শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্টের জন্য যিনি 64 জেলায় 64টি মেডিকেল কলেজ নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং তিনি সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন, যিনি দেশে শিক্ষার্থীদের বেকার সমস্যা দূরীকরণের জন্য সকল উপজেলায় একটি কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন এবং সেটিও বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। সেই মহিয়সী নেত্রী, বাংলাদেশের মানুষের সেভিয়র বলবো আমি, দুঃসময় বাংলাদেশের মানুষের ত্রাণকর্তা হিসেবে সবসময় যার আবির্ভাব, সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা নামে স্তুতি সূচক, শেখ হাসিনাকে প্রতি বাংলাদেশের মানুষের আস্থা সূচক, যে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে, এই ধরনের দেয়াল লিখন কর্মসূচি যখন আমরা দিয়েছি, তখন কিন্তু দেশের হাজার হাজার লক্ষ লক্ষ স্কয়ার মিটার দেয়ালে বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেই দেয়াল লিখন দিয়ে চেয়ে দিয়েছে শেখ হাসিনাতেই আস্থা, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার জন্য, বাংলাদেশ জন্য, এই ধরনের নানান দেয়াল লিখন কিন্তু তারা সম্পন্ন করেছে। এবং এই স্বাধীনতার মার্চ মাস, এই মাসে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই যার যার থেকে জায়গা থেকে যে কোনো মূল্যে অবশ্যই আমাদের দলীয় কর্মসূচিগুলো, আমাদের সাংগঠনিক কর্মসূচিগুলো, দেশ রক্ষার কর্মসূচিগুলোকে সফল করবে বলে আমরা বিশ্বাস করি।